খালি হয়েছে, এই সামনে খালি হয়েছে, খালি জায়গাগুলো পূরণ করি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। রমিনের কোনো খোঁজ না, তাই চলে যায় রমিনের নাম্বার আছে। যারে বাংলার হাওয়া যাও রে উড়ে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তুমি ধন্য নবী, ধন্য তোমার সাথীগণ, ধন্য তোমার কর্মনীতি, ধন্য তোমার সাহাবীগণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ পাকের সাহেবের দরবারে মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখ কোটি শুকর, যিনি দয়া করে আমাদেরকে বিগত 1 বছর পরে ঈদুল আজহার নামাজ আদায়ের উপলক্ষে আমাদেরকে এই ঈদগাহ ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মহান মুনিবের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তাদের ঘরে আসার মতো সুযোগ দান করে দিলেন। এই জন্য আমরা মহান মুনিবের দরবারে দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড কমাই দিছে বাবা, সুরো লাগাইছে। আপনারা সবাই জানেন যে আমরা এই নামাজের পরেই কুরবানি করব, ঠিক না? কিছু মাসালা জানা দরকার। আমরা কি কুরবানি করব? কুরবানির মাসালা জানা, কুরবানির হক আদায় করতে হবে আমাদেরকে। এমনি কি শোনা যায়? ওইটা ঠিক করেন। ফোন করতেছে এবার হয়েছে আমাদেরকে কুরবানির মাসালা আমাদেরকে জানতে হবে। বলা হয় কি সবসময় থাকবে। আমরা যে কুরবানি করব, কুরবানির 1 নাম্বার শর্ত আছে, নিয়ত ভালো থাকতে হবে। সমস্যা আছে না? অপারেটর থাকবে না মাইকের দ্বারে মাইক তুই এমনি কও দি মাইক দেখালে অপারেটর
হ্যালো হ্যালো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা হাজির। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? একটু মহব্বতের সাথে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে রবের দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান। হামদান কাসীরান। তাইয়িবান। তাইয়িবান। মুবারাকান ফীহি। মুবারাকান ইয়া ফীহি। রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদু। লাকাল হামদু। প্রিয় হাজিরিন, আমরা মহান রবের শুকরিয়া আদায় করলাম। তো আমরা এখন কথা আছে, আমরা কুরবানি করব। কুরবানিতে নিয়ত থাকতে হবে আপনার সঠিক। যে পশুটা আমরা কুরবানি করব, যে পশুটা আমরা কুরবানি করব, এখানে শুধু পশু কুরবানি হবে না, আপনার মনের ভিতরে যে পশুত্ব আছে, আগে এই পশুত্বটাকে কুরবানি করেন। কথা বুঝে আসছে? তাহলে গোশ ভাগ করার লাগে আর অত চিন্তা ভাবনা করা লাগবে না, গোশ এমনি ভাগ হয়ে যাবে। দেখবেন মনের পশু কুরবানি করে দিতে হবে। এই মনের পশু যখন কুরবানি হয়ে যাবে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মউত সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মনের পশু যদি থেকে যায়, তখন সমস্যা আছেন যে কুরবানি তৃতীয় ভাগে সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা যখন কুরবানি করব, এই পশুটাকে কুরবানি করে 3 ভাগ করব। 3 ভাগ করে 1 ভাগ আমরা নিজেদেরকে, যারা কুরবানি করবে তারা রেখে দেবে, 1 ভাগ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেবেন, 1 ভাগ এতিম মিসকিন যারা আছে তাদেরকে বন্টন করে দেবেন। আলহামদুলিল্লাহ, আপনার ভাগ আপনি খাই ফেলেন, সমস্যা নেই। কিন্তু আর যে 2 ভাগ আছে, এই 2 ভাগে কোনো অবস্থাতে হাত বসানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, এই কুরবানি করেছিলেন তিনার যে প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করলেন যখন মিনায়। উনার কাছে যখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বাজান, আমারে পিছন থেকে কে যেন বলতিছে যে ইসমাইল পিছনের থেকে পলাই যাও, তুমি পিছনের থেকে পলাই যাও, তোমার আব্বার কাছে ছুরি দড়ি রয়েছে, তোমার আব্বা তোমাকে জবাই করবে। বলছে আব্বাজান, কে যেন বলছে আপনি আমাকে জবাই করবেন। বলছে বাজান, ছুরি এই টুকরো মারো, পাথর মারো তার দিকে। আবার কিছু দূর যাওয়ার পরে আবার বললেন, আবার কিছু দূর যাওয়ার পরে আবার বললেন, বলেন পাথর মারো। এরপরেই তিনি বললেন যে বাজান, ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বাজান আপনি একটু দাঁড়ান, আসলে বিষয়টা কি, আমারা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? সামনে যেখানেই যাচ্ছেন সেখানে তো মরুভূমি, আপনি আমরা কোথায় নিয়ে যাচ্ছেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে যদি ইসমাইল রাজি নাও হয়, এখানে তোর মানুষজন নাই, ধরে জবাই করবো। তখন উনি বললেন যে বাজান, আমি যেন স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বাজান, আপনি আমারে কুরবানি করবেন আল্লাহর রাস্তায়, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমাকে এত দূর তো নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি এইখানেই দাঁড়ান, দাঁড়াই আমাকে কুরবানি করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুরবানি তো আগে ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে। ইসমাইল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না। তবে শর্ত আছে, আমার কিছু শর্ত আছে। আমার গায়ে যে রক্ত মাখা পোশাকটা, কাপড়টা থাকবে, এই কাপড়টা আমার মার কাছে নিয়ে দেবেন। আমার মা যখন শুনবে যে ইসমাইল কুরবানি হয়ে গেছে, আমার মা ধৈর্য মানাবে না, কলিজায় মানাবে না, আমার মা
তখন দাবাদাবি করবে, ছটফট করবে। আমার দাবি থাকবে আমার মায়ের গায়ে কোনো আঘাত করতে পারবেন না, আমার মাকে রাগ করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি আমার আত্মাজান, আপনি আমাকে কুরবানি করতেছেন, আল্লাহ রাস্তায় কুরবানি করতেছেন। আপনি আমার পাটা একটু বাইরে সাইডে নন। যদি কুরবানির সময় যদি কোনো অবস্থাতে আমার হাত পা ওই যন্ত্রণায় যদি আপনার পায়ে লাগে, আমার বেয়াদবি হয়ে যেতে পারে, মেহরবানি করে হাত পাটা করে দেন। এই জন্য আমাদেরকে মূলত কুরবানি করতে হবে প্রিয় বস্তুকে। তার ভিতরে একটি কাজ হচ্ছে, একজন মানুষের ভিতরে যে পশুত্ব আছে, আমিত্ব আছে, এটাকে কুরবানি করে দিতে হবে আপনাকে। আর এই কুরবানি ইসমাইল আলাইহিস সালামকে করেছিলেন, যখন বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ বলেছিলেন। আর কুরবানি করতেছিলেন, জবাই করতেছে, কাটে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান মনে হয় আপনার ক্রোধ শক্ত আছে না, আমার গলার কাছে মনে হয় যাচ্ছে না, আমার মুখের দিকে তাকালে আপনার মায়া লাগতেছে, আপনি চোখটা একটু বাঁধে নেন দি। চোখ বাঁধে নিয়েছে, চোখ বাঁধে নিয়ে যখন জবাই করতেছে, এমন সময় ইসমাইল আলাইহিস সালাম কে সরাইয়া জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পৃথিবীতে আমি দুইবার খুব দ্রুত গতিতে আসছি। যখন ইসু আলাইহিস সালামের যখন জুলেখার সঙ্গে যখন তাকে ঘরের ভিতরে আটকালো, তখন আমি ইসুফ আলাইহিস সালামের ঈমান বাঁচানোর জন্য আমি এত দ্রুত গতিতে জমিনে আসছি, যা অন্য কোনোদিন আসি নাই। আর দ্বিতীয় দিন যখন আল্লাহ তাআলা আমাকে হুকুম করলো, জিবরাইল যাও জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়ে দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে জবাই করে কুরবানি করে ইসমাইল আলাইহিস সালামকে সরালেন। গায়ে যখন জবাই করার সঙ্গে রক্ত যখন শুকিয়ে লাগেছে, তখন বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কুরবানি কবুল হয়ে গেছে। উঠে দেখে যে পিছনে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়া, বাজার না করে তো কুরবানি হবে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির। যাকে বলছেন, হে আল্লাহর খলিল, আপনাকে আল্লাহ পাক একবার বলেছে আপনি কুরবানি করার জন্য পাগল হয়ে গেছেন। ওই আল্লাহ 70 বার ছুরিকে বলে দিয়েছে, ছুরি সাবধান, আমার ইসমাইলের গলার একটা পশম যেন কাটে না। আজ যদি আমাদেরকে যদি সেই দিন ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন, আজকে হয়তো বা আমাদেরকে কুরবানি করা বড় অজীব হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আমাদেরকে বাঁচাইছেন। আজ আমাদের আত্মার পশুটাকে কুরবানি করার জন্য আমাদেরকে পশু কুরবানি করতে হবে। যার উপরে পশু কুরবানি ওয়াজিব আছে, অবশ্যই আমরা কুরবানি করব। আর যারা এখনো চিন্তা ভাবনার ভিতরে আছেন, দেব কি দেব না, কি হবে না, হ্যাঁ সামর্থ্য আছে, দিতে পারেন নাই, কিনতে পারেন নাই, মন মানুষকে তো তৈরি হয় নাই। আজকে ঈদগাহ মারতে প্রস্তুতি নিয়েছেন, তৈরি করেছেন যে না, আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমি কুরবানি দেব। আগামী 2 দিনও কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের হক সহ আমরা কুরবানির হকগুলো আদায় করার চেষ্টা করব। আমাদের মালিক যেন মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা